আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের একটি অন্য রকম রেসিপি নিয়ে হাজির হলাম। চিংড়ি মাছের মাথা দিয়ে আমি একটি রেসিপি বানাবো সব রকম সবজি দিয়ে। তো চলুন কিভাবে বানাই দেখে নিন। চিংড়ি মাছ বেছে নিয়ে ওর মাথাগুলো একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। চিংড়ি মাছের মাথা তো সবাই ফেলে দেন, একবার আমার মতো এইরমভাবে রেসিপি বানিয়ে দেখুন। হাঁড়িতে আর ভাত থাকবে না, সব চেটেপুটে খেয়ে নেবে। তো এর মধ্যে আমি পানি দিয়ে একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। এটা ভালো করে ছেঁকে নিয়ে চেপে চেপে এর পানিগুলো বের করে নেব। চিংড়ির মাথা বেটে এইভাবে পাঁচমেশালি শাক সবজি দিয়ে আপনারা বানাতে পারেন। এই চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তাও বানানো যায়, ভাতের সঙ্গে অসাধারণ লাগে। চিংড়ি মাছের মাথাগুলো গোটা রেখে এর মধ্যে নুন হলুদ দিয়ে আপনারা একটু তেলে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আপনারা ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। তো আমি দেখুন এভাবে পানিগুলো বের করে নিয়েছি আর ওগুলো ফেলে দেব। এরপরে আমি পুঁই শাক নিয়েছি, চিচিঙ্গে নিয়েছি, বরবটি নিয়েছি আর আলু, এগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। যখন এগুলো বাদামি কালার হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। দিয়ে হালকা আঁচে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে চিংড়ি মাছের মাথা বেটে ছেঁকে নিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সব সবজি। হালকা আঁচে রান্নাটা করতে হবে, না হলে তলাতে লেগে যাবে। তো সবজিগুলো দিয়ে আমি এরপর নেড়ে দেব। একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিলে সবজিগুলো তাড়াতাড়ি গলে যাবে আর এর মধ্যে থেকে পানি বের হবে। দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে। তো এরপর একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এই পানিটা শুকনো মতো হয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়েছি। দিয়ে এরপরে একটু নেড়ে দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। ততক্ষণে আমার সবজি রেডি হয়ে গেছে। এইরকম মাখা মাখা করতে হয়, বেশি ঝোল রাখতে নেই। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।